পবিত্র ঈদ উল আজহা আসন্ন। এই উৎসব ঘিরে পাবনা জেলার বিভিন্ন স্থানে বসেছে কোরবানি পশুর হাট। হাটগুলোতে এরই মধ্যে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার সরবরাহ বেড়েছে। তবে হাটে ক্রেতার উপস্থিতি অনেকটাই কম। হাজিরহাট সহ জেলার ঐতিহ্যবাহী পশুর হাটগুলোতে প্রতিদিন বাড়ছে পশুর আমদানি। তবে বিক্রি না হয় দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। গতবার এদিনে আমরা প্রতি হাটে 5টা, 7টা, 10টা পর্যন্ত বিক্রি করেছি। এ পর্যন্ত আমরা কালকে বিক্রি করছি 2টা, আজকে 3টা। গতবারের চাইতে এবার গরুর খাদ্যর দাম বেশি, কিন্তু গরুর দাম কম। দামটি খুবই কম গরুর। প্রত্যেক বছর হার চাই, এবার পার মনে 4-5 হাজার টাকা কম। গরু লেতেইছে না। গরুর উৎপাদন খরচ বেড়েছে, গোখাদ্যের দামও বেশি। তবে সেই তুলনায় দাম অনেকটাই কম। ক্রেতাও খুব একটা দেখা যাচ্ছে না হাটে, বলছেন বিক্রেতারা। খাদ্যর দাম বেশি, সবকিছুরই দাম বেশি। গতবারের তুলনায় এবার গরুর দাম কম। বর্তমান তো হাটের আমদানি পর্যাপ্ত পরিমাণে আছে। দেশের যে পরিমাণ গরু আছে তাতে আমাদের কোরবানির যে চাহিদা থাকে সেটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। বাইরে থেকে গরু কোনো প্রকার আমদানি করার প্রয়োজন নেই। হাটের ক্রেতা এখনো আসেনি। যাগুলো আসছে মনে করেন যে যারা একটু জায়গা বাসা আছে তারা হয়তো আসছে, দাম তুলনামূলকভাবে বাজার একটু কমই আছে। এদিকে ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় দাম অনেক কম। এখনো ঈদের বেশ কয়েকদিন বাকি, তাই গরু কেনা সেভাবে শুরু হয়নি এখনো। আমি আইছিল ঘন্টা খানে গরু কিনতে, গরু ঘুরতেছি, পছন্দ হলে গরু কিনলে চলে যাবো। দাম মোটামুটি ভালোই। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। হাটের নির্বিঘ্ন যাতায়াত, চাঁদাবাজি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পাবনা সদরের আইনশৃঙ্খলা বাহিনী আমরা তৎপর আছি। হাট কেন্দ্রিক একটা পার্টি ওখানে মোতায়েন করা হয়েছে 24 ঘন্টার জন্য, এবং পাশাপাশি এখানে ইউনিফর্মধারী পুলিশ প্যাট্রোলিং করবে এবং সাদা পুলিশ, র্যাব সকল বাহিনী আমরা এই হাটকে কেন্দ্র করে যারা দূর দূরান্ত থেকে যারা গরু নিয়ে আসবে নির্বিঘ্নে বেচা বিক্রি করে যাতে যেতে পারে, আমরা সর্বাত্মক তাদের পাশে আছি। দাম সাধ্যের মধ্যে থাকলেও ক্রেতা না আসায় হতাশ ব্যবসায়ীরা। ঈদের আগের শেষ কয়েকদিন হাটে ভিড় বাড়বে এমনটাই আশা সবার।